নন্দীগ্রামে এদিনের অনুষ্ঠানের ভরা সভা থেকে শুভেন্দুর হুঙ্কার। কয়েকজন ইতর উন্মাদের হাতে বাংলাদেশের সরকার রয়েছে। এদের শিক্ষা দিতে গেলে আর একটা ৭১ দরকার। এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠিয়ে বাকিটা আমরা করব। বাংলাদেশের এমন নিম্নরুচির মন্তব্যে বিস্ফোরক শুভেন্দু। প্রসঙ্গত, নন্দীগ্রামে 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ও তুলসী পূজন দিবস পালন করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্রিসমাসের এই 25শে ডিসেম্বর দিনটি গোটা রাজ্য জুড়ে উৎসবের মেজাজে পালিত হলেও এদিন হিন্দুদের তুলসী পূজা দিবস, তাই তাকে পাথেয় করে নন্দীগ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, এপ্রিল মাসে সুশাসন আসবে। 11 সালে অনেক পরিশ্রম করে পরিবর্তন আনা হয়েছিল, কিন্তু প্রকৃত পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনে সুফিয়ানের জাহাজ বাড়ি হয়েছে, সাহাবুদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিবই থেকে গেছে। বাংলাদেশ নিয়ে শুভেন্দু বলেন, ওখানে কোনো সরকার নেই, কিছু বাদর ইতর উন্মাদ যাদেরকে পশুর সাথে তুলনা করলেও পশুর অপমান করা হবে, তাদের হাতে সরকার রয়েছে। আর একটা ৭১ দরকার, আমরা এখান থেকে বাকিটা করব। এদের শিক্ষা দিতে গেলে অপারেশন সিঁদুরের মতো এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে। পাশাপাশি ভিন্ন এবং অর্থাৎ আরজি করের অন্যতম মুখ অনিকেত মাহাতোর বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, এই সরকার কোর্টকেও মানে না। নন্দীগ্রামের মানুষ বুঝে গিয়েছিল ওই মহিলার হাতে পড়লে কি হবে, তাই একজন সাধারণ মানুষকে জিতিয়ে দিয়েছিল। 11তে আমরা লড়ে খেটে অনেক করে মানুষকে বুঝিয়ে পরিবর্তন এনেছিলাম। সেই পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের সুফিয়ানের বাড়ি হয়েছে, শাহাবুদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মানুষ গরিব থেকে গেছে। আসল পরিবর্তন এবারেই আসবে, সেটা নরেন্দ্র মোদীজির আদর্শে তার নেতৃত্বেই আসবে। অটলজির স্বপ্ন পূরণ হবে, সেই সরকার তৈরি হবে। দাদা, অরাজকতার বাংলাদেশে সেখানকার ট্রাক চালকরা এমনই বলছেন যে তাদেরকে ট্রাক দাঁড় করে লুটপাট চলছে, সেখানে ভাঙচুর করা হচ্ছে, মারধর করা হচ্ছে। ওখানে একটা সরকার আছে নি? কিছু ইতর, কিছু বাঁদর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু ধর্মান্ধ, কিছু মৌলবাদী, যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে, তাদের হাতে চলে গেছে। আরেকটা ৭১ দরকার ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করব। আরেকটা ৭১ দরকার, আমার ব্যক্তিগত মত। অনেকেই বলেছেন, আমি বলছি, এদের শিক্ষা দিতে গেলে ভারতবর্ষের এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে, অপারেশন সিঁদুরের মতো। এ সরকার কোর্টকেও মানে, এর আগে 25% ডিএ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, সেটাও মানে। এই সরকার কিছুই মানে না, তাই এফেক্টেড লোকের কন্টেম্প্ট করা উচিত। আর সমাধান একটাই, যেটা নন্দীগ্রাম 21-এ করেছে। নন্দীগ্রাম অনেক আগে বুঝেছিল এই মহিলার হাতে এই রাজ্য গেলে সর্বনাশ হবে। এটা পশ্চিমবঙ্গের লোক বুঝতে পারেনি। পশ্চিমবঙ্গের লোক যদি বুঝতে পারে নন্দীগ্রামের লোকের দেখানো পথে, তাহলেই একমাত্র এর মুক্তি আসতে পারে। নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল গোটা পশ্চিমবঙ্গকে ভাবতে হবে। নন্দীগ্রাম এটা আগেই ভেবেছিল, ওই জন্য একজন সামান্য নাগরিককে তারা জিতিয়ে দিয়েছিল, মুখ্যমন্ত্রীকে হারিয়ে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। নমস্কার, বারাসাত বক্সি জুয়েলার্স থেকে জানাই আপনাদের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আগামী 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ও 1 জানুয়ারি 2026-এ আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন হালকা গহনা, এইচডি কোড এবং হলমার্কযুক্ত। আমাদের এখানে রূপোরও এই 916-এর গহনা পাওয়া যায় এবং আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি।